আবারও সেনার বিমান মাঝ আকাশে দুর্ঘটনাগ্রস্ত, মৃত্যু হয়েছে কমপক্ষে 20 জনের। আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন। জর্জিয়ায় ভেঙে পড়েছে এই বিমান। জানা গেছে তুরস্কের সেনা বিমান ছিল, আর সেখানেই এই মাঝ আকাশে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেছে 20 জনের। আজারবাইজান থেকে ফিরছিল এই মার্কিন C-130 বিমানটি। সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল ভয়াবহ দুর্ঘটনার ভিডিও। কিন্তু কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সমু মুখোপাধ্যায়। সমু, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, কি জানতে পারছো? তুরস্ক সেনা সূত্রে জানা গেছে যে আমেরিকায় তৈরি C-130 বিমানটি তুরস্কর সামরিক পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিমানটি আজারবাইজান থেকে কিছু সামরিক সরঞ্জাম নিয়ে এবং কিছু সৈন্য নিয়ে ছিল জর্জিয়া হয়ে। আজারবাইজান জর্জিয়া সীমান্তের কাছে সিগনাবি পৌরসভা এলাকায় বিমানটি একটি পাহাড়ের কাছে ভেঙে পড়ে এবং তার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই কার্গো বিমানটিতে অন্তত 20 জন জওয়ান ছিল বলে এখনো পর্যন্ত জানা গেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বিমানটি মাঝ আকাশ থেকে দ্রুত গতিতে আচমকা নেমে এলো এবং তারপরে একটি পাহাড় ভেঙে পড়লো। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যেতে দেখা যায়। ইতিমধ্যেই এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোগান। প্রশাসনের তরফ থেকে মৃতদের পরিবারে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাস্থলে গিয়ে আজারবাইজান এবং জর্জিয়ার উদ্ধারকারী দল যৌথ অনুসন্ধান এবং উদ্ধার কাজ চালাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশ থেকে এই ঘটনায় শোক প্রকাশ করে তুরস্কর পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে। C-130 এই হারকিউলিস বিমানটি আমেরিকার লকহিড মার্টিন কোম্পানির তৈরি করা। কিছুদিন ধরেই বিভিন্ন দেশে আমেরিকার এই সামরিক বিমানগুলো ভেঙে পড়ছে, ফলে মার্কিন সমরাস্ত্র নিয়ে গোটা বিশ্বজুড়ে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। তুরস্কের ঘটনাটাও রক্ষণাবেক্ষণের কারণে হলো না এটা লকহিড মার্টিন কোম্পানির তৈরি কোন টুপির কারণে হলো, সেটাই এখন খোঁজার চেষ্টা করছে বিশেষজ্ঞরা। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ কিভাবে এই দুর্ঘটনা ঘটলো বা এই দুর্ঘটনার পেছনে কি ছিল, সবটা বিষয় কিন্তু এবার তদন্তে বেরিয়ে আসবে। তবে এই পুরো ঘটনায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে। তুরস্ক সেনার এই বিমান দুর্ঘটনায় তুরস্ক সরকারের পক্ষ থেকেও ইতিমধ্যেই শোক প্রকাশ করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।